الناس قولوا لا إله إلا الله تفلحوا এই বান্দার হে লোক সকল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস মানুষেরা এখানে মুমিন বলেন নাই ইহুদি বলেন নাই নাসারা বলেন নাই তার মানে যে কোনো মানুষ যদি এই স্বীকারোক্তি দেয় আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই ব্যক্তিটা জমিনের মধ্যেও সফল জান্নাতেও সফল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ এমন একজন মালিক যে মালিকের সঙ্গে কোনো ইলাহ নাই যে আল্লাহ একজন রব যার সঙ্গে অন্য কোনো শরীক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জমিনের মধ্যে অন্য কোনো রব নাই এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আরে এই জমিনের মধ্যে কোন আল্লাহ যদি ডাবল হয়ে যেত দুইজন হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ফাসাদাতা এই আসমান জমিনের মালিক একজন না হয়ে দুইজন যদি হইতো আসমান আর জমিন সব ধ্বংস হয়ে যেত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি রব দুইজন হইতো তাহলে জমিন টিকতো না আসমান টিকতো না একজন বলতো এখন সূর্য উঠবে আরেকজন বলতো না এখন চন্দ্র উঠবে লাগতো নি ব্যাস এলাকার ভিতরে নেতা যদি ডাবল থাকে বেশি হয় তখন দেখবেন কর্মী কারো থেকে কারে ভাঙবে প্যাস লেগে যায় আর নেতা যদি একজন হয় সবাই তাকে মানার জন্য সহজ হয়ে যায় রব যদি একজন হয় গোটা দুনিয়া চলার জন্য সহজ হয় আর রব যখন বেশি হয়ে যায় তখন দুনিয়া টিকতো না যার কারণে আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আসমানের জমিনের নিচে যা কিছু আছে অথবা আসমানের জমিনে যিনি যা কিছু সৃষ্টি করেছেন তিনি একজন আল্লাহ এটা ইহুদিরাও বিশ্বাস করে নাসারাও বিশ্বাস করে সারা দুনিয়ার সমস্ত লোকেরা বিশ্বাস করে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন তোমরা যদি ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ ইহুদি নাসারাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো আসমান আর জমিনটা কে বানাইলো এই সমস্ত কিছু কে সৃষ্টি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আসমান আর জমিন কে বানাইলো তাদেরকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকুলুল্লাহ ওই ইহুদি নাসারা যারা আছে আসমান আর জমিন সৃষ্টি করার প্রশ্নের ক্ষেত্রে তারা বলবে এই সকল কিছু একমাত্র সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন আমাদের আল্লাহ কে আল্লাহ কে তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তাদেরকে যদি সৃষ্টি করা হয় তাদেরকে সৃষ্টি করেছে কে তারা বলবে কে আল্লাহ তার মানে এরাও জানে আল্লাহ একজন আছে সৃষ্টিকর্তা আমরাও জানি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তারাও স্বীকার করে আল্লাহ সৃষ্টি করলেন আমরাও স্বীকার করি আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু পার্থক্য কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাও বিশ্বাস করো আল্লাহ একজন আছে তারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে কিন্তু তোমাদের বিশ্বাস তাদের বিশ্বাসের মধ্যে আসমান আর জমিন তফাৎ আমার আল্লাহ পাক এই কারণে আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদিদেরকে যদি প্রশ্ন করা হয় আরে ইহুদিরা বলে ওজাইর একজন নবী ছিলেন যে নবীটা আল্লাহর সন্তান নাউযুবিল্লাহ বলেন তো ইহুদিরা বলে ওজাইর হলো আল্লাহর সন্তান নাসারা বলে মসিহ ঈসা হলো আল্লাহর সন্তান ইহুদিরা আল্লাহর সঙ্গে সন্তান বানায় দেয় নাসারাও আল্লাহর সন্তান একজনকে বানায় দেয় আর আমরা মুসলমান যারা আছি
অকপটে আমরা স্বীকার করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যারা এখানে বসবাস করতেছি বা এই মাহফিলের মধ্যে আছি, আল্লাহর কসম করে বললেও হানে জমনা আল্লাহর ঈমান মানতে যায়, আল্লাহকে এক রব মানতে যায়, যদি জীবন দেওয়া লাগে জীবন একবার নয় কোটিবার দিতে হতো। এটা আমাদের ঈমান। আল্লাহ একজন তো একজন, আল্লাহর সামনে মাথা নত করবো, দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করবো না। এটা হবে ঈমান। আল্লাহকে মানবেন, আমার নেতার পা চাটবেন, আল্লাহকে মানবেন, পীরের কথা সেজদা দিবেন, এটা ঈমানদারের নামে ভণ্ডামি দেওয়া শিক্ষা কিচ্ছু নয়। ভাইরা আমার, ইহুদিরা আল্লাহকে মানে আবার শরীক করে, নাসারা আল্লাহকে মানে শরীক করে, সবাই আল্লাহকে মানে আবার সূর্যকেও মানে, চন্দ্রের পূজা করে, মাটিকে সেজদা দেয়, গাছকে সেজদা দেয়, মূর্তি বানার বড় সেজদা দেয়। আল্লাহ বলেন সব কাফের মুশরিক। কিন্তু ইমানদার যারা যারা আল্লাহকে মানবে, তারা আল্লাহ ছাড়া আর কারো শরীক করবে না আল্লাহর সাথে, এটাই হলো মুমিন। এই জন্য আল্লাহ শিখায় দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আমরা যে রবকে রব মানি, এ রব দুর্বল না, এই রব দুর্বল না। কেমনে? আল্লাহ তার পরিচয় এখানে দিয়ে দিয়েছেন, আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি আল্লাহ, যিনি একক, ইনার গুণ হলো হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তার চির শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন রব হিসেবে বলেন তো আমাদের ঘুম দরকার আছে না? হ্যাঁ, আমরা ঘুমাই। যেমন আমরা যারা মাহফিলটা ফিল করে বেড়াই, এদের ঘুম একটু কম হয়, যার কারণে মেজাজটা একটু খিটখিটে থাকে। তো অনেক সময় রাত্রে ঘুমাইতে পারি, কখনো 1 ঘন্টা ঘুম জুটে রাতে, কখনো জুটে না, দিনের বেলা ঘুম হয়। তো কখনো দিনের বেলা ঘুমাইলেও 2 ঘন্টা 1 ঘন্টা, কখনো তো এরকম গেছে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ঠিক মতো বিছানায় শোয়ার সুযোগ পাই না, যার কারণে একটু মেজাজ খিটখিটে থাকে, যে কোনো অল্প কথায় রাগ করাটা স্বাভাবিক হয়ে যায়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন রব, তিনার কি কোনো ঘুম দরকার আছে? হ্যাঁ, আছে। তোমরা হয়। আচ্ছা, যদি আল্লাহর ঘুম দরকার হইতো, এত ব্যস্ততার ভিতরে তো আল্লাহ ঘুমাইতে পারতো না? পারতো নি? কথা কয় না, পারতো? আরে ভাই, সারা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এর সব কিছুর পরে আল্লাহর ঘুমানোর সময় তো। এখন যদি আল্লাহর ঘুম লাগতো, আর যদি ঘুমটা ঠিক মতো না হইতো, আমরা যে অন্যায় করি ভাই, পিঠায় আমার হোটেল হইতো আল্লাহ রাগে। ঘুম তো হয় না, ঘুম যেহেতু হয় নাই, মালিকের তো মেজাজটা গরম হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কা বেটা রব এমন জন্যই মানলি যার কোনো ঘুম দরকার হয় না। ভক্ত দূরের কথা, লা তাখুযুহু সিনা, বসে বসে উঙ্গায়ও না, সুবহানাল্লাহ, তন্নাও হয় না, তন্নাও হয় না। আর আমরা কোন একটা জায়গায় বইলে একটু শেষ তন্দ্রা ছন্ন হয়ে একটা বিশাল বড় এমপি মন্ত্রীও যদি এরকম তন্দ্রা হয়, দেখবেন ইজ্জত গেছে। তা সেখানে এত বড় ক্ষুদ্রতলা রব তন্দ্রা ছন্ন হবে, এটা কি মানা যায়? এই জন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এমন একজন মালিক আল্লাহ, যে কোনদিন তন্দ্রাচ্ছন্ন দূরের কথা, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যায় না, ঝিমানিও হয় না। তিনি শক্তিশালী, চিরঞ্জীব। এরকম না ১৫০০ বছর আগে ছিল, এখন নাই, বরং ১৫০০ বছর আগে যেই মহিমায় তিনি উদ্ভাসিত ছিলেন, আজও একই মহিমায় তিনি আছেন। সমস্যা কোথায়? ১৫০০ বছর আগে যে বান্দারা যেমন ইমানদার ছিল, ১৫০০ বছর পরে আমাদের ইমান নাই বললেই চলে। যার কারণে ১৫০০ বছর আগে, ৫০০ বছর আগে, ১০০ বছর, ১০০০ বছর আগে ওই মালিক যাদেরকে যেইভাবে নিয়ামত দিয়েছেন, এখন আমাদেরকে দেন না, কেমনে দিবে? আমরা তো তার গোলামি কিভাবে করে এটাই জানি না, তার গোলামি কিভাবে করতে হয় এটাই জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন রবের গোলামি করো যে রব কোনদিন ঘুম তো দূরের কথা, তন্দ্রাও যায় না, ঝিমানিও হয় না। তিনি শক্তিশালী, এমন শক্তিশালী যিনি চিরঞ্জীব, তার কোন শক্তির দুর্বলতা নেই। চিরঞ্জীব সবকিছু জানে, সবকিছু বুঝে, সবকিছু করতে পারে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাইয়ুল কাইয়ুম নামটা অনেক দামি। কোন ইমানদার বান্দা যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বলে ডাক দেয়, আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুম নামের উসিলায় বান্দার সব মনের নেক মাকাসাদ পূরণ করে দেয়। এই নামটার কারণে ইসমাউল রাসূল বলেন এটা ইসমাউল। আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে আয়াতুল কুরসি এমন ফজিলতপূর্ণ আয়াত, কোরআনের মধ্যে সবচেয়ে উঁচু শিখরে এই সূরা সেটা হলো বাকারা, আর বাকারার মধ্যে সবচেয়ে উচ্চ আসনে যে আয়াতটা আছে সেটাই হলো আয়াতুল কুরসি। শুধু তাই নয়, এটা এমন একটা দামি আয়াত। নবী বলেন এই আয়াতের একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। নবী বলেন আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসি তার জিহ্বার ঠোঁট দিয়া আল্লাহর আরশের নিচে বসে বসে আল্লাহ কুদরতি কদমের সিজদায় পড়ে পড়ে আল্লাহর জিকির আদায় করে। ভাইরা আমার, খুব বুঝবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বাণী। এই জন্য রাসূল বলেন এই শব্দ এখানে দুইটা আছে, হাইয়ুল কাইয়ুম। এই দুইটা অনেক দামি শব্দ। এই দামি শব্দ যদি কেউ দাম হিসেবে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা পূরণ করে দেয়। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনের সংখ্যা মাত্র 313 জন। কাফেররা কতজন? কাফেররা 1000। 1000-এর মোকাবেলায় 313 জন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নেন নাই। কাফের বেঈমানরা যুদ্ধের জন্য তৈয়ার। কি করবে রাসূল পেরেশান। সাহাবা আজমাইনদের কাছে লাঠিও নাই, তরবারিও নাই, ঘোড়াও নাই, উটও নাই, যুদ্ধের প্রস্তুতি নাই বললেই চলে। কি করবে কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়ার মধ্যে পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পয়গম্বরের তাঁবুর ভিতরে গেলাম। আমি তাঁবুর ভিতরে যাই দেখি আমার পয়গম্বর সিজদার ভিতরে ডুবে বারবার একটা নাম উচ্চারণ করে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর কাছে এই নাম দুইটা দোয়া করে বারবার দোয়া করে। আলী বলেন আমি একবার নবীর কাছে গেলাম, বারবার দেখলাম আল্লাহ রাসূল এই কথা বলেন। আবার ঘরে আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম। সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়া বললাম হে সাহাবা আজমাইনের দল, তোমরা টেনশন মুক্ত থাকো। আমি আমার নবীকে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে দোয়া করতে দেখছি। নবী বলেছেন কেউ যদি এই দুইটা নাম দিয়ে দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা নামের বরকতে বান্দার দোয়া কবুল করে নেয়। নবী বলেছেন কেউ যদি করে, আর সেটা যদি নবী করে হবে না, কবুল হবে কি হবে না? আরো বেশি রাসূল দোয়া করতেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আলী বলেন আমি আবার গেলাম তার রাসূলের তাঁবুতে, তাকায় দেখলাম আমার নবী ডাক দিয়ে বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বারবার আল্লাহর এই নামটা নিয়ে দোয়া করে। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আমি আসলাম, আবার তাকায় দেখলাম আমার পয়গম্বর একই দোয়া করে বারবার আল্লাহকে ডাক দেয়। নবী আবার যুদ্ধের ময়দানে সিজদায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম ময়দানে লড়াই করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী পয়গম্বরের সাহাবী আলী বলেন আল্লাহর কসম আমরা এত দুর্বল ছিলাম, তবু আবার রোজার মাস, এই রমজানে রোজার হালতে এত ডিগ্রি সেলসিয়াস রৌদ্রের তাপে এখনো পর্যন্ত মক্কার জমিনে প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে। আজ থেকে 1500 বছর আগে কতটুকু গরম ছিল কল্পনাটা করেন তো। তখন ধর গাছপালা এমন ছিল না, বিল্ডিংও ছিল না, পাহাড় পাহাড়। এই পাহাড় পাথরের থেকে সূর্যের তাপ এসে এমন অবস্থা করে যে শরীরের পশম যেন পুড়ে যায়। এমন গরমের ভিতরে সাহাবা আজমাইন লড়াই করে, তাও রোজার হালত, রোজা ভাঙে না, রোজার অবস্থায় যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য তৈয়ার। আল্লাহর নবী দোয়া করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে রব, তুমি দয়া করে এই দুর্বল সাহাবায়ে কেরামদেরকে বিজয়ের মালা পরায় দাও। নবী এক জায়গায় দোয়া করে, সাহাবা এক জায়গায় যুদ্ধের জন্য তৈয়ার। সাহাবা আজমাইন বলে আমরা যেন যুদ্ধের ময়দানে দেখলাম কেমন যেন আসমান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা পোশাক পরা আসমানের ফেরেশতাদেরকে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছে।
আল্লাহ পাক তাআলা বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। হে বান্দারা, মনে রাখবা তোমরা ছিলে একদম দুর্বল, তোমাদের শক্তি সামর্থ্য ছিল না, তোমাদের লড়াই করার মতো যোগ্যতাও ছিল না। তোমরা আমি আল্লাহ যদি সাহায্য না করতাম তোমরা লাঞ্ছিত হয়ে যাইতা, পরাজিত হয়ে যাইতা। আমি আল্লাহ বদরের যুদ্ধে স্বয়ং নিজে থেকে যুদ্ধের ময়দানে জিহাদে শামিল হয়ে গেছি। নবী দোয়া করেছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, নবী দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, যার কারণে কই 1000 কই 313 তাও নাই তরবারি, তাও নাই কিছু। আর আবু জাহেলে আল্লাহ এমন লাঞ্ছনা করে মৃত্যু দিয়েছি, মারছে তার সমতুল্য কেউ না, পোলাপান নাবালেগ দুধের বাচ্চা মারছে। আজীবন যেন টেনশন করে কম না টেনশন হয়ে যায়, কিরে আমার বাবার মতো একজন পাওয়ারফুল নেতারে এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মারলো, কেমন বেইজ্জতি, এর চেয়ে বেইজ্জতি আর কিছু হতে পারে না। আল্লাহ এমন ভাবে করছে। এই জন্য আমি বলেন, কেউ যদি দুইটা নাম দিয়ে ডাক দেয় আল্লাহ দোয়া কবুল করে কি করে না? ভাইরা আমার, এই জন্য আয়াতুল কুরসি কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইসমা আযম, এটা পড়ে দোয়া করবা, দোয়া কবুল হয়। যার কারণে আমাদের অনেক আকার বুজুর্গরা ছিলেন যারা পানির মধ্যে যায় নামাজ বিছায় তারপর আসছে, বাতাসের মধ্যে যায় নামাজ বিছাইছেন, এরকম বুজুর্গদের কথাও আছে। তার মানে তারা নিয়ত খালেস তো ইসমা আযম করছে, আল্লাহ পাক সেটার ফল দিয়ে দিয়েছেন। আমাদের নিয়ত দুর্বল, যার কারণে আমল দুর্বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতি, তবে যদি সহজে জান্নাতে যেতে চায় তাহলে আমল কি? হাদিস শরীফে পয়গম্বর বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। নবী বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পরে কোন বান্দা যদি পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল বলেন এই বান্দার জান্নাতে আর দুনিয়ার মাঝখানে একমাত্র বাধা থাকবে মওত। মৃত্যুবরণ করতে দেরি হবে, লেকিন জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা না কঠিন রাস্তা? এই ফ্যানটা এদিকে দিয়ে রেখে একদম আসান তরিকার রাস্তা। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পর, এখন মুশকিল হলো 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না, কিন্তু অভ্যাসই নাই। ফজরের জামাত দেখলে মনে হয় এদেশে ইমানদার বলতে কেউ নাই। আর এই যে জুমার রাত চলতেছে, আগামীকাল জুমার দিন দেখবেন মসজিদ গুলোতে মুসল্লি জায়গা হয় না। জুমার নামাজের মুসল্লি দেখলে মনে হয় এদেশে ইমানদার ভরা, আর ফজরের নামাজের মুসল্লি দেখলে মনে হয় এদেশে বেঈমান আর নাস্তিক ভরা। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কোথায় গেছেন? ঘুমায় গেছে? কোন কেমন মুসলমান তুমি? আমাদের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, আমাদের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, হিন্দু কিনা খেয়ে মর, খবর রাখো না। অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? ঠিক না? এটা বলেন নামাজ দরকার আছে মুসলমানের জন্য। নামাজটাই তো মূল। রাসূল বলেছেন যে নামাজ নাই তার কি নাই? ইমানই নাই। ইমানই নাই যার নামাজ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের খুঁটি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিবে যে সে হলো মওত।
তোমরা যতদিন মরতেছি না ততদিন তোর জান্নাত পাওয়ার সম্ভাবনা নেই। যদি মরেই যাই তো জান্নাত সোজা মিলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত প্রকার শয়তান জিন্নাত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সব জিন্নাত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে। এখন কিন্তু এটা বাড়ছে অনেক, দেখবেন কালো জাদু, সোনা, হ্যাঁ, এগুলো অনেক বাড়ছে। যত প্রকার সত্যতা হোক, কেউ যদি আয়াতুল কুরসিটা সবসময় পড়ে ইনশাআল্লাহ একই সাথে পড়বেন, আল্লাহ আপনাকে সব কিছু থেকে হেফাজত করবেন। বিশ্বাস যেমন কাজে দেবেন। আল্লাহ বলেছেন বান্দা আমার উপরে ধারণা যতটুকু রাখবে আমি ততটুকুই দেব। ধারণা দুর্বল তো দেওয়াও দুর্বল, ধারণা সবল দেওয়াও সবল। ধারণা যদি সত্য হয়, ধারণা যদি সত্য হয়, একই যদি মজবুত হয়, ওই আল্লাহ যখন দিয়েছিলেন এখন তো সে আল্লাহ দিতে পারে। কোনো পারে না? শুধু মনে রাখি, কেউ যদি জিন্নাতের কবলে পড়ে শয়তান ওয়াসওয়াসা হয়, আয়াতুল কুরসি বললে হেফাজত করবেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকার মাল কিছু আমানত দিয়েছেন। খুব বুঝেন, সদকার মাল কিছু আমানত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা এগুলো রাখো। আমি মালগুলো রাখলাম, পাহারা দিচ্ছিলাম। একদিন রাত্রে বেলা হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের মধ্যে চোর আসছে চুরি করার জন্য। আমি তাকায় দেখলাম ওই সদকার যে মালগুলো আছে ওখান থেকে কিছু খেজুর ও পকেটে করতেছে, একটা ব্যাগ আছে ওটা করতেছে। আমি আর ধরলাম, এই তুমি এগুলো নাও কেন? কে তুমি? চোর। চোর চোর করে ধরছে আবু হুরায়রা। বেচারা কয় না, আল্লাহর কসম আমি চোর না। চোরের তো আলু দিয়ে গেল 100 বার চুরি করার পরে ভাই আমি আর জিন্দিগিতে করবো না। 1000 বার করলেও সেটাই বলবে এবং কসম খাবে। এগুলো চোরদের আলাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, চোর কয় ভাই আর জিন্দিগিতে চুরি করবো না। সন্তান না খাওয়া ছিল, বিবি না খাওয়া ছিল, আমার সমাজ, আমার ঘরের ভিতরে যারা যারা আছে, মা, বিবি, বাচ্চা, এগুলো সবাই না খাওয়া, কাজ কাম পাই না, যার কারণে অভাবের কারণে সব নষ্ট হয়েছে। আল্লাহ তুমি আমরা মাফ করে দাও। আবু হুরায়রা কয় না না, মাফ করা যাবে না, তুই চুরি করতে আসছিস করে রাসূলের কাছে নিব। এবার কসম কসম খায় আবু হুরায়রার দিন নরম করে দেয়। আবু হুরায়রা বলে, যাও, যদি আর জিন্দেগিতে না আসো মাফ করে দিলাম। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীর দিকে যায়। নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কই, রাতের বেলা যে চোরটা তোমার ঘরে আসছিল ওই চোরটা কোথায়? আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা তো আপনি আমার ঘরে ছিলেন না, কেমনে জানলেন? রাতে যখন চুরি হয় তখন নবী ছিলেন না। নবী কোথায়? আবু হুরায়রা কোথায়? বলেন তো, নবীকে জানায় কে? আল্লাহ। আবু হুরায়রা চোর কই? হুজুর চোরটা অনেক কান্নাকাটি করছে, তার নাকি বাবা মা খাবার পায় না, বিবি খাবার পায় না, ছেলে খাবার পায় না, মায়া লেগে গেছে, মাফ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। রাসূল কয়, মায়াটা পাত্র ঠিক মতো জায়গায় দেখাইতে পারো না। তার মানে আজকে রাত্রেও আবার সে চুরি করতে তোমার ঘরে যাবে। আবু হুরায়রা কি বললেন এটা? ওরে এত বিশ্বাস করে ছেড়ে দিলাম, ও যদি আজকে রাত্রেও আসবে? রাসূল বলে, হ্যাঁ আসবে। আসলে তো তাহলে খবর আছে, ঠিক আছে ধরে নিয়ে এসো, আমার কাছে আইনো। আবু হুরায়রা ঘরের ভিতরে পাহারা দেয়। চোর মশাই পরের রাত্রে হাজির। আবু হুরায়রা ধরলেন, ধরার পরে আবার ডাক জায়গায় কি ব্যাপার, গতকাল ওয়াদা করলি, আজকে আবার কেন আসলি? আমাদের দেশের কিছু কিছু নেতার অবস্থা, ওয়াদা করে লেকিন খেলাফ করে। ওয়াদা করে রাখে না, ভোটে লাগে কয়েক কথা, ভোটে জেতার পরে হয় আরেক জিনিস, যার কারণে জুতার তলা ক্ষয় হয়, নেতাদের দেখা পাওয়া যায় না। এখন ওয়াদা তো করেই কত কিছু, ভোট দিলে এই করবো সেই করবো না, কিন্তু ভোট পাওয়ার পরে, নেতা হওয়ার পরে পাচার করে দাদা বাবুদের কাছে পাঠায় দেয়, আমেরিকায় দ্বিতীয় বাড়ি বানায়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা,
রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের ভুলে গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। ঠিক না? কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে দোলা গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? চোর ধরা খাইছে। দ্বিতীয় দিন আবু হুরায়রা আজকে রাসূলের কাছে নিব, কথা বুঝতেছেন? আজকে রাসূলের কাছে নিবে। চোরে কয় আল্লাহ যদি নবীর কাছে যায় তাহলে তো মুশকিল। আবার গতকালের মতো শুরু করছে আরে কান্না, চোখের পানি দিয়ে মোটামুটি দাঁড়িয়ে ভিজা। চোর গায়ে দিয়ে আবু হুরায়রা কয় এতে তো কান্না করছে না, চুরি করার আগে বুঝতে না? সত্যি আমার বাচ্চারা খাবার পায় না, মাফ করে দাও, আর জিন্দগি দেখবো না, মায়ের কসম বাবার কসম।